আজকে আমি বানিয়ে দেখাবো খুবই টেস্টি পটলের দোরমা। আর তার সাথে আছে নতুন একটা ট্রিক্স। পটলের দোরমা ভাজার সময় তেলের মধ্যে মশলাটা বেরিয়ে যায়, কিভাবে বেরোবে না সেটাই আপনাদের আমি দেখাবো। আর তার জন্য দেখতে হবে গোটা ভিডিওটাই। পটলের দোরমাটা এইভাবে বানালে লাগে খুবই টেস্টি। নিয়েছি এখানে আমি 250 গ্রাম পটল, আর পটলের চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলের চোকলা চেঁচেও নিতে পারেন। এইবার পটলের ভেতর থেকে বীজগুলো বার করে নিচ্ছি। এই রেসিপিতে কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। সব পটলের ভেতর থেকেই আমি বীজগুলো বার করে নিচ্ছি। 5টা পটল নিয়েছি, সব পটলের ভেতর থেকেই বীজগুলো বার করা হয়ে গেছে। পুর তৈরি করার জন্য এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চিপে নিয়েছি। এবার সয়াবিনটা আমি গ্রাইন্ড করে নেব, তবে খুব একটা বেশি গ্রাইন্ড করব না, হালকা গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রকম থাকবে। খুব একটা পেস্ট আমি এর মধ্যে করব না। যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত। অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করব হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা, আর একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। এরপর কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরে ধনে গুঁড়ো, হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। অ্যাড করছি অল্প করে জল। জলের সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফেরত আসলাম। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধও বেরোচ্ছে। এরপর এতে অ্যাড করব গ্রাইন্ড করা সয়াবিনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই রান্নাটা আমি গ্যাস কম করে ঢাকা দিয়ে করব, তাই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। 10 মিনিট পর ফেরত আসলাম। মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। লাস্টে এর মধ্যে অ্যাড করব গরম মশলা। এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলা নিয়ে নিয়েছিলাম। এবার পুরটার সাথে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা তৈরি করা হয়ে গেছে, এবার পুরটা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা করা হয়ে গেছে, এবার এতে অ্যাড করব চিজ। এখানে একটা চিজের কিউব গ্রেট করে নিয়েছিলাম, তবে সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালোভাবে চিজের সাথে পুরটা মিশিয়ে নিচ্ছি। এবার পুরটা পটলের ভেতরে ভরে নেব। মাছ বা মাংস ছাড়া এইভাবে পটলের দোরমা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। সব পটলের ভেতরেই এইভাবে পুরগুলো ভরে নেব। পুরগুলো ভরা হয়ে গেছে পটলের ভেতরে। কিছুটা আটা আমি জল দিয়ে মেখে নিয়েছি। এবার পটলের যে অংশটা খোলা আছে সেখানটা আমি এই আটাটা দিয়ে আটকে দেব। এইভাবে প্রত্যেকটা পটলের খোলা অংশই এই আটাটা দিয়ে আমি আটকে দিচ্ছি। সবগুলো পটলই তৈরি হয়ে গেছে। এবার আমি সেই ট্রিকটা দেখাবো, যে ট্রিকের জন্য মশলাটা বেরিয়ে যায় না। পটলের গায়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে গেঁথে দেব। তাহলে কি হবে, তেলের মধ্যে পটলটা দিলে মশলাগুলো আর বেরিয়ে যাবে না।
সবগুলো পটলই আমি কাঁটা চামচ দিয়ে গেঁথে দিয়েছিলাম। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পটল ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফেরত আসলাম। পটলের এক সাইডটা লাল হয়ে গেছে আর পটলটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো উল্টে দিচ্ছি। আবার আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফেরত আসলাম। পটলগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এবার তুলে নিচ্ছি। আজকের রেসিপি পটলের দোরমা এখানেই কমপ্লিট। পটলের দোরমাটা কিভাবে বানালাম আপনারা সেটা দেখলেনই। খুবই টেস্টি লাগে খেতে। যারা মাছ মাংস খান না তারা এইভাবে পটলের দোরমা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে এইটুকুই। বাই।